শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ 12 অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ 26 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ শনিবার। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদ সংক্ষিপ্ত রূপে। সরকারের উন্নয়ন চোখে না দেখলে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার 26 নভেম্বর সকালে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের কাজের সমাপ্তি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটাও বাংলাদেশ পূরণ করতে সক্ষম হচ্ছে। তাই 2010 থেকে 2020 প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নত হয়েছে এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রেক্ষিত পরিকল্পনা পঞ্চবার্ষিকীর মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে শেখ হাসিনা সরকার। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের রাস্তাঘাটের উন্নয়নে 700 কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে সিলেট। আজ শনিবার বিকেলে সিলেট কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট 4 লেন সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রায় 728 কোটি টাকা ব্যয়ে এই 4 লেন সড়ক হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, সিলেট নগরের আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত 4 লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সিলেটের ঐতিহ্যবাহী পুরনো কিং ব্রিজের পাশেও আরো একটি ব্রিজ সুরমা নদীর উপরেও করার পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনা গঠন শেষে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া হলেই সেই ব্রিজ তৈরির কাজটিও শীঘ্রই শুরু হতে যাচ্ছে সিলেটে এবং এতে করে নগরীর যানজট অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কুমারগাঁও বাদাঘাট বিমানবন্দর সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় হবে 727 কোটি 63,20,000 টাকা। 2024 সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে, তবে এই সময়ের একটু হেরফের হতে পারে বলে জানিয়েছেন তারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ওসমানী বিমানবন্দর যাতায়াতকারীরা উপকৃত হবেন। বর্তমানে এই বিমানবন্দরটি 2 লেন বিশিষ্ট সংযোগ সড়কের মাধ্যমে সিলেট নগরীর সাথে যুক্ত রয়েছে, কিন্তু বিমানবন্দরটি বিকল্প সংযোগ রাস্তা প্রয়োজন। তাই কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট সড়কটি আপগ্রেডেশন করা হলে এই উদ্দেশ্য পূরণ হবে বলেও আশা করছেন সবাই। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে মারামারির সময় বড় ভাইয়ের লোহার শাবলের আঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো 3 জন। নিহত হিরণ মিয়া দুয়ারাবাজার উপজেলার বগলা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের সুরজ মিয়া ছেলে। শুক্রবার 25 নভেম্বর সকালে মারামারির ঘটনা ঘটে এবং রাতে হিরণ মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সুরজালের 3 ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে তাদের মেজ ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে গেলে রিপন মিয়া এবং তার স্ত্রী রোকসানা বেগম বাধা দেন। এ সময় 3 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই হিরণ মিয়া তার বড় ভাই স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে 3 ভাই তাদের স্ত্রীদের মারামারিতে জড়িয়ে যান এবং এক পর্যায়ে বড় ভাইয়ের শাবলের আঘাতে হিরণ মিয়ার পেটে লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুল্লাহ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, এই ঘটনায় একজনের মৃত্যু এবং 3 জন আহত হয়েছেন। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এই বিষয়ে কোনো মামলা করা হয়নি। মামলা করা হলে তারা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। সিলেটগামী পারাবত এক্সপ্রেস চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানিয়েছেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসের রেলওয়েটি স্টেশন যাত্রা বিরতি করলে ট্রেনটি যখন চলতে শুরু করে তখন চলতি ট্রেনে উঠতে গিয়ে একজন নারী ছিটকে পড়ে যান এবং সে সময় রেলের চাকায় কাটা পড়ে তার মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স 16 বছর। তবে ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে সহায়তা করছে পিবিআই। এবারে শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এদের 2টি সিরিজ থাকাতেই ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলার টিকিট পেয়ে গেল তারা। পয়েন্ট টেবিলে যে অবস্থা তাতে বাংলাদেশের সরাসরি খেলা একরকম অবধারিতই ছিল। আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত হয়ে যায় শুক্রবার রাতে আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়ে। স্বাগতিক ভারত ছাড়া আরো 5 দল এরই মধ্যে পেয়ে গেছে সরাসরি বিশ্বকাপ খেলার নিশ্চয়তা।
13 দল চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে স্বাগতিক ভারত এবং অন্যান্য শীর্ষ 7 দল সরাসরি সুযোগ পাবে এই বিশ্বকাপে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি দলে চলছে 8টি 3 ম্যাচের সিরিজ। ভারত এবং বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপ খেলা নিশ্চিত রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের। কাতারের লুইসাল স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপের দুইবারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে সৌদি আরব এবং এই চমকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। বিশ্ব র্যাঙ্কিংয়ে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার ব্যবধান 48, যে কারণে অনেকের প্রত্যাশা ছিল ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির আর্জেন্টিনা খুব সহজেই সৌদি আরবকে হারিয়ে জিতে যাবে। আর্জেন্টিনা গত 3 বছর ধরে অপরাজিত ছিল এবং 2022 সালের টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট দল মনে করা হয় দেশটিকে। সৌদি আরব তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের লোকজনকে আনন্দে ভাসিয়ে সৌদি আরবের জয়ের পর দেশ জুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি পালন করা হয়েছে। তবে এবার বিশ্বকাপে ব্যাপক আলোচনা দেওয়ায় সৌদি আরবের জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যেই তার দেশের পুরো দলের জন্য বিশেষ এক উপহার ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক এক সংবাদ মাধ্যম জানিয়েছে ওই খবর। তিনি প্রত্যেক খেলোয়াড়কে 6 মিলিয়ন সৌদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় 16,25,63,000 টাকারও বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।